मोदी सरकार शेम शेम मोदी साला चोर है থালাপতির হুঙ্কারের পর এবার সালমান খানের কড়া হুঁশিয়ারিতে আরেক দফা ঝড় বয়ে গেল দিল্লির উপর দিয়ে। ছাত্রদের দাবি না মানা হলে সালমান খান যতদূর যেতে হয় যাবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মোদিকে। তবে কি হাসিনার পথে হেঁটে হাসিনার মতোই পরিণতি হতে চলেছে মোদির? নিজের জান বাঁচাতে মোদিও কি দেশ থেকে পালাতে বাধ্য হবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভারতের রাজধানী দিল্লির রাজপথে তৈরি হওয়া তীব্র উত্তেজনার পারদ এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষার পরিবেশ রক্ষা, মেধাবী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে রাস্তায় নামা হাজার হাজার তরুণের প্রতিবাদের আওয়াজ এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। এখন এই আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন এখন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। পুলিশের অমানবিক লাঠিপেটা এবং শিক্ষার্থীদের রক্তাক্ত হওয়ার খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সাধারণ মানুষ আর চুপ করে বসে থাকেনি। এই দাবানল পৌঁছায় দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে। এসি ঘরের স্বাচ্ছন্দ্য ছেড়ে বিনোদন দুনিয়ার খ্যাতনামা তারকারা রাজপথে নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শাহরুখ খান, সালমান খান ও ক্রিকেট জগতের নক্ষত্র সচিন তেন্ডুলকরের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রকাশ্য সমর্থন এই ছাত্র আন্দোলনকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তাদের পাশাপাশি অরিজিৎ সিং, শাবানা আজমি, প্রকাশ রাজ এবং দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা যুক্ত হওয়ায় মোদী সরকারের ওপর প্রবল রাজনৈতিক ও মানসিক চাপ তৈরি হয়েছে। ভারতের এই আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে আছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন। তিনি নিজের জীবনের শুরুর দিকের একটি ছবি প্রকাশ করে স্পষ্ট ভাষায় জানান যে দেশের পরীক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের যে মহামারী দেখা দিয়েছে তা এখন এক বিরাট জাতীয় সংকট। এই আন্দোলন যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নিজের স্বার্থে ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি সরকারের প্রতি কঠোর বার্তা পাঠান তিনি। এরপরই ভারতের অন্যতম বৈশ্বিক মুখ শাহরুখ খান সোচ্চার হন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের প্রতিটি যৌক্তিক দাবির প্রতি তার সম্পূর্ণ সম্মতি রয়েছে। ক্রিকেট মহাতারকা সচিন তেন্ডুলকরও শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরাসরি সোচ্চার হন। এই তিন মহাতারকার সরব ভূমিকার কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষে আর এই বিশাল জনরোষকে নিছক বিরোধীদের চক্রান্ত বা কোনো ভিত্তিহীন অপপ্রচার বলে চালিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সংস্কৃতি জগতের এই প্রতিরোধ কেবল মুখের কথায় আটকে থাকেনি। অর্থনৈতিক ক্ষতি হবে জেনেও পপ তারকা ও শিল্পীরা আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। তরুণ প্রজন্মের সঙ্গীত তারকা অরিজিৎ সিং সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্দোলনকারীদের মানসিক বল বাড়াতে এক গভীর বার্তা দেন। এর পরপরই জনপ্রিয় গায়ক হানি সিং তার বহুল প্রতীক্ষিত নতুন গান মুক্তির সমস্ত প্রস্তুতি স্থগিত করে দেন। আন্দোলনরত ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে নিজের জন্মদিনে নতুন অ্যালবাম রিলিজ পিছিয়ে দেওয়ার নজির গড়েন আরমান মালিকও। দেশের এমন ক্রান্তি লগ্নে তারকাদের নিজেদের বাণিজ্যিক লাভ ক্ষতি ভুলে এই ধরনের বলিষ্ঠ অবস্থান নেওয়া প্রমাণ করে যে সংকটটি এখন আর কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা নয়, বরং তা ভারতের সর্বস্তরের মানুষের আবেগ ও মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমের সোচ্চার হওয়ার পাশাপাশি অনেকে সশরীরে রাজপথে নেমে এসেছেন। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি সরাসরি যন্তর মন্তরে আন্দোলনরত তরুণীদের সাথে মাটিতে বসে তাদের কষ্টের কথা শোনেন এবং মনোবল যোগান। দক্ষিণী সিনেমার প্রতিভাবান ও প্রতিবাদী অভিনেতা প্রকাশ রাজ ছাত্রদের তৈরি করা অস্থায়ী মঞ্চে উঠে মাইক হাতে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। অভিনেত্রী স্বরা ভাস্কর এবং কমেডিয়ান কুনাল কামরাও সার্বক্ষণিক উপস্থিত থেকে বিক্ষোভের গতি ধরে রাখতে ভূমিকা রাখছেন। প্রতিবাদের এই ভাষা ও বিশিষ্ট ব্যক্তিদের সরাসরি উপস্থিতি পুলিশ ও প্রশাসনের হাত এক প্রকার বেঁধে দিয়েছে। কারণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো ব্যক্তির ওপর পুলিশের হামলা হলে তা বিশ্ব গণমাধ্যমে তীব্র নেতিবাচক প্রভাব ফেলবে, যা দিল্লির নীতি নির্ধারকদের চরম বিপাকে ফেলার জন্য যথেষ্ট। জুলাইয়ের 20 তারিখ রাতে যন্তর মন্তরের মোড়ে ঘটা নৃশংস পুলিশি অভিযানের পর বলিউড তারকাদের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে যায়। সেই রাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর হাড় ভেঙে যাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়ে গায়ক দিলজিৎ দোসাঞ্জ মন্তব্য করেন, নিজের মতামত প্রকাশ করাটা কোনো সরকারের অনুকম্পা নয়,
বরং সংবিধান প্রদত্ত নাগরিকদের পরম মৌলিক অধিকার। অভিনেত্রী পুনিম পান্ডে এবং সোনাক্ষী সিনহাও শান্তিপূর্ণ সমাবেশে এমন বল প্রয়োগের ঘটনাকে চরম বর্বরতা বলে আখ্যা দেন। বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ তরুণদের ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দেশের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দেন। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কারাগার থেকে মুক্তির পর আবারও রাজপথে নেমে অভিযোগ তুলেছেন। বিগত এক দশকের ভারতের মাটিতে 1.5 শতাধিক পরীক্ষার প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটা সত্ত্বেও এখনও পর্যন্ত একজন অপরাধীকে আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়নি। এর আগে ক্ষমতাসীন জোট এনডিএর এক উচ্চ পর্যায়ের দলীয় সভায় প্রধানমন্ত্রী মোদী প্রশ্ন ফাঁসের মতো অনভিপ্রেত ঘটনাকে একটি অত্যন্ত গুরুতর পাপ বলে আখ্যায়িত করেন। বর্তমানে বিরোধীরা পার্লামেন্টে এই প্রশ্ন লিক সমস্যা এবং একই সাথে রাজধানীতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপ ও নিপীড়নের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বিবৃতি দাবি করেছে। অনুরূপভাবে রাজনৈতিক সংগঠন কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগের দাবি পুনর্নবীকরণ করছে। সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে যে শিক্ষামন্ত্রীকে নিজ পদ থেকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে। এতদিন চুপ করে থাকলেও বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মোদী। দেশকে ঠান্ডা করতে ভারতের বিভিন্ন পাবলিক ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের সাথে যুক্ত অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি প্রদান করতে বিশেষ ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল গঠনের কথা নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে এক বিশেষ বার্তা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী জানান, তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য, কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যতের চেয়ে বড় আর কোনো অগ্রাধিকার সরকারের হতে পারে না। এ কারণে জালিয়াতির সাথে যুক্ত অপরাধীদের অনতিবিলম্বে আইনি ব্যবস্থার সম্মুখীন করতে দ্রুত বিচার আদালত গড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এই কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় লাঠিচার্জ, জলকামান প্রয়োগ এবং ব্যারিকেড দিয়ে পথ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটে। এর ফলে বহু আন্দোলনকারী আহত হলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সব মিলিয়ে শিক্ষার্থীদের এই অদম্য আন্দোলন ও এতে দেশের শীর্ষ তারকাদের সরাসরি অংশগ্রহণ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরাট বার্তা পৌঁছে দিচ্ছে। প্রশাসনিক লাঠিচার্জ ও কঠোর চোখ রাঙানি এড়িয়ে তরুণেরা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তা বর্তমানে দেশের সাধারণ মানুষের মনে পরিবর্তনের নতুন আশা জাগিয়েছে। সরকার এই উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেয় এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে কোনো সমঝোতায় আসে কিনা সেদিকেই এখন নজর রাখছে গোটা দেশ।